আপনারা জানেন যে আজকে পুলিশের সাবেক ডিআইজি এবং একসময় তিনি গাজীপুরের পুলিশ কমিশনার ছিলেন এবং একসময় তিনি ডিবিতে সংযুক্ত ছিলেন এবং সেখানে দায়িত্বে ছিলেন সেই সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম তাকে আজকে গুলশান থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে আজকে পুলিশ গ্রেপ্তার করে। এই মামলায় তিনি একজন এজাহার নামী আসামি। এই মামলা তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আদালতে উপস্থাপন করে। এটি একটি হত্যা প্রচেষ্টা মামলা। এই মামলার যিনি ভিকটিম ফাহিম হোসেন জোবায়ের, সে গুলশান কমার্স কলেজের এক ছাত্র। তাকে গত 22/7/24 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনারা জানেন যে গুলশান লিং রুটে তারা আন্দোলন করতেছিল। এই আন্দোলনের সময় সেখানে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ মিলে তাদের উপরে আক্রমণ করে এবং তাকে গুলি চালায়। তাতে করে আজকে যে ভিকটিম সে গুলিবিদ্ধ হয়। এখনও সেই এএমজি হসপিটালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পিতাই মামলাটি করে। আজকে যে আসামি মোল্লা নজরুল ইসলাম, তিনি আপনারা জানেন যে পুলিশের যখন ডিআইজি ছিলেন ঘটনার সময় এবং বৈষম্য আন্দোলন সময় তিনি কিন্তু পুলিশের ডিআইজি ছিলেন। ওই সময় এবং এই যে আন্দোলনকে গুলি করে নিবৃত করা এবং হত্যা করা, মানুষকে গুলি করে এই আন্দোলন থেকে বের করে দেওয়া বা আন্দোলনকে দমন করা, এই প্রচেষ্টার সঙ্গে যে পুলিশের যে নীতি নির্ধারণী যে মিটিংগুলো হতো পুলিশ হেডকোয়ার্টারে, চৌধুরী আবদুল্লাহ মামুন সহ আইজিবি সহ, সেই প্রত্যেকটা মিটিংয়ে এই মোল্লা নজরুল ইসলাম উপস্থিত থাকতেন। এবং এই হত্যাযজ্ঞ যে প্রায় 2000-এর উপরে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকটি হত্যার নীল নকশা এবং তাদের এই যে ষড়যন্ত্র এবং সাধারণ পুলিশকে দিয়ে গুলি করানো এবং মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার যে প্রচেষ্টা, এগুলি সব কিছুর মধ্যেই এই মোল্লা নজরুল ইসলাম জড়িত। তা আজকে যে মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে তার এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই হত্যাযজ্ঞগুলি কিভাবে হয়েছে, তারা সাধারণ পুলিশদেরকে কিভাবে তারা সেখানে ব্যবহার করেছে এবং হত্যাগুলো কিভাবে সংগঠিত হয়েছে এবং তারা কিভাবে পুলিশ হেডকোয়ার্টারে বসে এই হত্যাগুলোর নীল নকশা করেছে, সেই বিষয়গুলিকে উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার পক্ষে তার আইনজীবী ছিল, তার আইনজীবী রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। আচ্ছা, যে ডিভিশন এবং চিকিৎসার বিষয়ে কোনো কিছু আদেশ দিয়েছে কিনা? না, তারা দরখাস্ত দিয়েছিল ডিভিশন এবং চিকিৎসার বিষয়ে। সেখানে এই দরখাস্তগুলো যেহেতু রিমান্ডে আছে, রিমান্ডে থাকা অবস্থায় তাদেরকে এই দরখাস্তগুলো মঞ্জুর করার কোনো রকমের নাই। এগুলি যখন সেই রিমান্ডে ফিরে আসবে, যদি তাকে আবার কোর্টে সিডাব্লিউ মূলে জেলখানা পাঠানো হয়, তখন এই দরখাস্তগুলো বিবেচনা করা হবে বা কোর্ট এগুলির উপরে আদেশ দিবেন। এছাড়াও রিমান্ডের সময় তাকে সতর্কতামূলকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য সাধারণত কোর্টগুলো বলে থাকে। তাকে যা যা প্রয়োজন রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সুবিধা অসুবিধাগুলো যে যিনি পুলিশ কর্মকর্তা আইয়ুব সাহেব ছিলেন তিনি দেখবেন।